কিসের ডাক কাটছেন? আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম তোর বউ যেন এই পারে না আসে। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মেনে নিলাম। আপনাদের থেকে আলাদা থাকতেই তো চাই। এই যে এগুলা সব তোর। এই কালো জং ধরা পাতিল আমার, যেমন তোর চেহারা যেমন পাতিলের চেহারা একদম মিলাই দিচ্ছি। এই পাতিলের সাথে আমার চেহারা তুলনা করলেন, আমার চেহারা নিয়ে নিন্দা করলেন। এই নোংরা পাতিল আমি কি করতেছো? থামো। সামান্য করে হাড়ি পাতিল নাকি ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক, আর তোমার মা কি করতেছে? তোমার খবরদার, মাকে নিয়ে একদম কথা বলবো না। আচ্ছা, মাকে নিয়ে কিছু বলা যাবে না। আর তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলে না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল হয়েছে। থাকো তুমি তোমার মা নিয়ে, থাকলাম না তোমার এই বাসায়, থাকলাম না। তুমি কেন আসছো? যাও। আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো। যাবো না। কথা তো শোনো আমার নাদিয়া। আমি সরি প্লিজ চলো বাসায় চলো। আসো নাদিয়া, শোনো কথা শোনো। নাদিয়া স্যার, আমাদের রোগীর কি অবস্থা? দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আনুষঙ্গিক, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। শান্ত থাক। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। মন খারাপ করো না, আমি আছি, তোমার পাশেই আছি। আমি সব জানি, আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। তুমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছে। কিসের বোঝা হয়ে গেছো তুমি? তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি। আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি, ও শুধু বারবার আমাকে একটা কথা জিজ্ঞাসা করতেছিল, মা ওকে দেখতে গেছে কিনা। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু মা তো এটা বুঝতেছে না। ডিভোর্সের সব পেপার কি রেডি? থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই আমার সাথেই থাকবি। আমরা সারাদিন একসাথে ঝগড়া করবো।